নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি মোচার ঘন্ট। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে করলে এই মোচার ঘন্ট খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি মোচার ঘন্ট। তো এর জন্য আমি বাজার থেকে একটা বেশ বড় মাপের বড় সাইজের একটা মোচা নিয়ে এসেছি এবং মোচার পাপড়িগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে আমি দেখুন কতগুলো এখানে ফুল পেয়েছি, সেই ফুলগুলোকে আমি বের করে রেখে দিয়েছি। আপনারা এক একটা পাপড়ি ছাড়াবেন আর এক একটা ফুলের থোকা আপনারা পেয়ে যাবেন। তো আমি এরপর এই এক একটি ফুলের যে অংশটা ফেলে দিতে হয় সেটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মাঝে শক্ত ডাঁটিটা আর একটা পাতলা খোসা, এটা ফেলে দিতে হয়। আবার দেখুন, এই যে মাঝের শক্ত ডাঁটিটা আর সাইডের যে পাতলা খোসা একটা থাকে সেটা ফেলে দিতে হয়। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। দেখুন, এই অংশটা আর পাতলা অংশটা ফেলে দিতে হয়। দেখুন, আবারও দেখাচ্ছি, এই যে মাঝে শক্ত আর এই পাতলা আছের মতো যে অংশটা সেটা ফেলে দিতে হয়। এইভাবে প্রত্যেকটা ফুল থেকে দেখুন এই পাতলা অংশটা আর মাঝে যে শক্ত ডাঁটির মতো একটা অংশ থাকে সেটা ফেলে দিতে হবে আপনাদেরকে। বাকি পুরো অংশটাই আমরা খেতে পারি। এই পাতলা অংশটা ফেলবেন আর মাঝে যে দেখুন এই যে শক্ত একটা ডাঁটির মতো থাকে সেটা ফেলে দিতে হবে। তো মোচা খুব যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে আপনাদেরকে ছাড়াতে হবে। আর যেহেতু এই মোচার ফুলগুলো থোকা আকার থাকে, তো দেখুন এগুলোকে আমি কি সুন্দর সতেজ এবং টাটকা, এগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আলাদা করে ছাড়িয়ে নেবেন। আর বাজার থেকে যখনই কোনো মোচা কিনবেন একেবারে সতেজ টাটকা মোচাটা আনার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মোচা খুব একটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর বিশেষ করে কাঁঠালি কলার যে মোচা হয় সেটা খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হয়। তো চেষ্টা করবেন কাঁঠালি কলার মোচা আনার। তো আমি আবারও আগের মতো ওই ভিতরের যে শক্ত অংশটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ওই পাতলা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আমার এই ভিডিওতে একেবারে সরাসরি কোনো অংশ না কেটে আমি প্রায় সমস্ত অংশটাই আপনাদেরকে দেখাবো। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আর দেখুন, আমার বাকি কিছু অংশ এখনও রয়ে গেছে ফুল, তো আমি এক একটা পাপড়িকে ছাই দিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে ভিতরে ফুলগুলো রয়েছে। এই ফুলগুলোকে আমি আবার ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এক এক করে মোচার এই পাপড়িগুলোকে ছাড়াবেন হাত দিয়ে। আর ভিতরে দেখবেন ফুলগুলো আছে কি সুন্দরভাবে। তো মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু ফুল কালো হয়ে গেছে, তো এগুলো ভয়ের কিছু নেই, আপনারা সেগুলোকেও নেবেন। খেতে কোনো টেস্টের কোনো হেরফের হবে না। তো আমি এক এক করে এই যে দেখুন কালো কালো অংশটা রয়ে গেছে, এগুলো চাপা অবস্থায় থাকে বলে এরকম হয়। তো আমি অনেকগুলো পাপড়ি ছাড়িয়ে নিলাম। তো দেখুন অনেকগুলো আমি এখানে ফুল পেয়েছি, তো এগুলোকে আবার আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ভিতরে শক্ত অংশটা আর পাতলা আঁচের মধ্যে যে অংশটা আছে সেটা আমি ছুলে ফেলে দিচ্ছি। এভাবে খুব ধৈর্য সহকারে ফুলগুলোকে পরিষ্কার করতে হবে। আর যে অংশটা ফেলে দিতে হবে সেটা আমি ফেলে দিচ্ছি। মোচা রান্না করতে গেলে আপনাকে সময় ধরে টাইম দিয়ে রান্না করতে হবে, কারণ এখানে এই ফুলগুলোকে এক এক করে বেছে
রান্না করতে অনেক সময় লাগে। দেখুন আমি এক এক করে প্রত্যেকটা ফুল থেকে যে অংশটা ফেলে দিতে হয় সেই অংশটা আমি ফেলে দিচ্ছি, আর পাতলা যে অংশটা ফেলতে হয় সেটা আমি ফেলে দিচ্ছি। তো আপনারাও একইভাবে এই দুটো অংশই ফেলবেন, বাকি পুরো অংশটাই কিন্তু খাওয়া যায়, আপনারা খেতে পারেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি একেবারে সহজ সরলভাবে এই রেসিপিটা আপনার সামনে উপস্থাপন করব, আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হবে না, জাস্ট অল্প কিছু নারকেল কুচি দিয়ে এই রান্নাটা করা হবে। আপনারা চাইলে এই রান্না চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খেতে খুব সুস্বাদু হবে। তো দেখুন সমস্ত ফুলের যে অংশটা ফেলে দিতে হয় সেই অংশগুলো ফেলে আমি পরিষ্কার করে নিলাম। দেখুন কতগুলো ফুল আমার এখানে হয়েছে একটা মোচা থেকে। আমি আরও কিছু পাপড়ি তুলে সেখান থেকে বেশ কিছু ফুল বের করে নেব। তো দেখুন এইভাবে আমি বেশ কিছু পাপড়ি তুলে সেখান থেকে আরও কিছু ফুল বের করে নিচ্ছি। এভাবে যতই পাপড়িগুলোকে তুলবেন ফুলগুলো থোকা আকারে বেরিয়ে আসবে। তবে এই ভিতরের যে ফুলগুলো খুবই কচি, এই ফুলগুলো থেকে ওই মাঝের শক্ত অংশ বা ওই পাতলা অংশটা আমরা নাও ফেলতে পারি, কারণ এগুলো এত নরম যে সবগুলোই কিন্তু খাওয়া যেতে পারে। তো এইভাবে আমি এক এক করে ভিতরের ফুলগুলোকে বের করে নেব। দেখুন পাপড়িগুলো এত নরম যে পাপড়িগুলো ভেঙে যাচ্ছে। এই দেখুন এইভাবে যে ভিতরে ফুলগুলো দেখুন কত নরম সফট। এইভাবে আস্তে আস্তে উপরে পাপড়িগুলোকে তুলে ফেলবেন, আর পাপড়িগুলোর নিচে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলোকে নিয়ে নিতে হবে। তো আমি এইভাবে ফুলগুলোকে বের করে নিচ্ছি। দেখুন পাপড়িগুলো একেবারে ভেঙে যাচ্ছে, যে এত নরম সফট এগুলো ভেঙে যাচ্ছে। তো খুব সাবধানে এখান থেকে ফুলগুলোকে বের করে নিতে হবে। দেখুন এই ফুলগুলো একেবারে কচি, নরম এবং সফট। এই ফুলগুলো পুরোটাই খাওয়া যেতে পারে, কোনো অংশ না ফেলে কিন্তু পুরো ফুলগুলোই আমরা খেতে পারি। তো আমি আর পাপড়িগুলোকে ছাড়াবো না, আমি যে ফুলগুলোকে পেয়েছি সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলোর থেকে ভিতরের শক্ত অংশটা বের করতে গেলে পুরো ফুল ভেঙে যাচ্ছে। এভাবে খুব সাবধানে ভিতরের অংশটা বের করে নেবেন, শক্ত অংশটা। দেখুন বের করতে কত অসুবিধা হচ্ছে, আর বাইরের যে পাতলা ছালের মতো অংশ সেটা নেই বললেই চলে, খুব সামান্য একটু লেগে থাকে। তো এইভাবে আমি এক এক করে ভিতরের এই ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে ওই মাঝের ডাঁটি অংশটা এখানে না ফেলতেও পারেন, পুরো অংশটাই ফুলের খাওয়া যেতে পারে এখানে। তো আমি এক এক করে সমস্ত ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখুন একটা মোচা থেকে কতগুলো ফুল আমার এখানে বেরিয়ে এসেছে। প্রত্যেকটা ফুল থেকে ভিতরের ডাঁটি অংশগুলো আমি ফেলে দিয়েছি। এরপর এই ফুলগুলোকে আমি জলে ভালোভাবে ভিজিয়ে নেব। হাত দিয়ে চাপ দিয়ে আমি জলের মধ্যে ভালোভাবে এগুলোকে ভিজিয়ে নেব এবং 5 মিনিটের মতো আমি রেখে দেব ভিজিয়ে। এরপর আমি এই ফুলগুলোকে ছুরি দিয়ে
খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা এগুলোকে বটি দিয়েও কাটতে পারেন, আপনাদের যাতে কাটলে সুবিধা হবে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। তবে চেষ্টা করবেন খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাটতে। আমি এখানে একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় কাঁচি দিয়েও এগুলোকে কাটতে পারেন। কলার মোচা রান্না করতে গেলে আপনার ধৈর্য লাগবে, কারণ এখানে অনেক সময় লাগে রান্নাটা করতে। তো আমি এক এক করে কলার যে ফুল, সেই ফুলগুলোকে আমি এখানে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এভাবে এক এক করে কলার ফুলগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এই কলার ফুলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বিভিন্ন রকমের মিনারেল থাকে। তাই বলবো এই কলার মোচা আপনারা সপ্তাহে 1 দিন বা 2 দিন খান, প্রচুর উপকার পাবেন। তো আমার পুরো ফুলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম করে ফুলগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি কুচানো আলু, খুব ছোটো ছোটো করে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। এরপর এই কাটা ফুলগুলোকে, কুচানো ফুলগুলোকে আর আলুগুলোকে একসাথে একটি প্রেসারের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখুন প্রথমে আমি ফুলগুলোকে প্রেসারে নিয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে নিলাম, সামান্য লবণ গুঁড়ো আমি এখানে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য জল দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করতে দেব। প্রেসারে 4 থেকে 5টা সিটি দিলে এটাকে নামিয়ে নিতে হবে। সেই জন্য আমি গ্যাসের চুলাটি জ্বেলে নিচ্ছি। এরপর চুলার উপর আমি প্রেসারটা চাপিয়ে দিচ্ছি। কিছু সময় পর দেখুন প্রেসারে সিটি পড়তে শুরু করেছে। এভাবে 4 থেকে 5টা সিটি হয়ে গেলে ঢাকনা খুলে দিতে হবে। আপনারা 5 থেকে 6টা সিটি দেবেন, দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। তারপর ঢাকনাটা খুলে নেবেন, দেখবেন কলা মোচা একেবারে সিদ্ধ হয়ে যাবে। এবার কলার যে ফুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার 5 থেকে 6টা সিটি এখানে পড়ে গেছে। এরপর গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে 4 থেকে 5 মিনিট মতো আমি রেখে দিচ্ছি। তারপর আমি খুলে দেখব। দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন ভিতরের ফুলগুলো কি সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ হওয়া ফুলগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নেব, তুলে নেব। তো এইভাবে আমি একটি চামচে করে ফুলগুলোকে তুলে নিচ্ছি। তো আমি পুরো ফুলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন কলা ফুলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, সফট। যেমন হাত দিয়ে চিপলে এগুলো
ভেঙে যাচ্ছে। ওটা খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর আমি গ্যাসের চুলোটা আবার জ্বেলে নিলাম। তাতে আমি একটি কড়াই চাপিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো তেল ইউজ করছি, সর্ষের তেল। জাস্ট তেল একটু গরম হয়ে এলে তাতে আমি কুচানো নারকেল কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এইভাবে নারকেল কুচিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য লবণ এখানে আমি যোগ করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে নারকেলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন নারকেলগুলো আমার বাদামি বর্ণ হয়ে এসেছে। এখন এই নারকেলগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। এই নারকেলগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমি নারকেলগুলোকে সব তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল 4 থেকে 5 চামচের মতো। তেল একটু গরম হয়ে এলে তাতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু গরম হয়ে গেলে ওই চিনি আর তেল খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে ঘেটে নেব। এতে মোচার সবজি বা রেসিপি সেটা খুব সুন্দর কালার একটা আসবে আর খেতেও খুব টেস্ট হবে। আমি সামান্য 5 ফোড়ন এখানে মিশিয়ে দিচ্ছি। আর কুচানো পেঁয়াজগুলোকে আমি এখানে খুব ভালোভাবে ভেজে নেব। কুচানো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। যোগ করে নিচ্ছি সামান্য লবণ। এতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব সহজে। অল্প সময়ের মধ্যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই পেঁয়াজের সময় পেঁয়াজ দেওয়ার পরে লবণ ইউজ করবেন। এরপর আগেতে কেটে রাখা কুচানো টমেটোগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এরপর আগে থেকে গ্রেট করা আদা এবং রসুন আমি এখানে যোগ করে নেব। আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন আমি এখানে যোগ করে নেব। আপনারা চাইলে আদা রসুন বাটা এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি 2 চামচের মতো জিরে এবং ধনের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি এবং হলুদ গুঁড়ো সহ মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য অল্প একটু জল যোগ করছি। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটা
মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা আমি এখানে মিশিয়ে নিচ্ছি এবং লঙ্কাটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে থেতো করে নিচ্ছি। এতে লঙ্কার যে ঝাল সেটা পুরোটাই বেরিয়ে আসবে বাইরে এবং লঙ্কাটাকে খুব ভালোভাবে মশলার সাথে আমি এখানে ভেজে নিচ্ছি, ওটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে নারকেল সহ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা ওটা কলার ফুলগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এই রেসিপিটা পুরোটাই ভালোভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। এতে মশলা আলু এবং কলার মোচার যে ফুল খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, ঢাক দিয়ে আমি এগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো বন্ধ করে রেখে দিয়েছিলাম। এতে কলা মোচা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য চিনি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো এখানে মিশিয়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়তে হবে। ততক্ষণ না নাড়বেন যতক্ষণ পর্যন্ত জল থেকে যাবে। আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলাম। এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘাঁটতে থাকতে হবে। এভাবে খুন্তি দিয়ে ঘাঁটবেন যতক্ষণ না জল মরে আসবে, ওটা কমে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে খুন্তি দিয়ে ঘাঁটতে থাকবেন। যত ভালোভাবে খুন্তি দিয়ে ঘাঁটবেন সবজির টেস্ট, ওটা এই কলা মোচার যে টেস্ট তত কিন্তু বাড়বে। তো এইভাবে খুন্তি দিয়ে কলা মোচা ঘন্ট রেডি করতে হবে। তো দেখুন, আমার এই কলা ফুল রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এভাবে ক্রমাগত খুন্তি দিয়ে এভাবে মাখচা করতে হবে, ওটা ঘাঁটতে হবে। তো দেখুন, আমার সবজির যে জল প্রায় কমে এসেছে। এইভাবে খুন্তি দিয়ে ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। তো আমার মোচার ঘন্ট রেডি। আমি এটাকে এরপর একটি পাত্রে ঢেলে নেব। কলা মোচা ঘন্ট আমার রেডি। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আপনারাও এইভাবে বাড়িতে কলা মোচার ঘন্ট রান্না করুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছবে। তো থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।